ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর গ্যাট। সো ক্লাস 11 তোমরা যারা ফার্স্ট সেমে পড়ছো তোমাদের যে কবিতা রয়েছে তার সেকেন্ড কামিং কবিতার যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ প্যাটার্ন হবে। তো সেই কারণে তোমাদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে ডাপান দত্তের সলিউশন প্রোভাইড করছি। ডাপান দত্তের সলিউশন প্রোভাইড করে আশা করি এই যে ডাপান দত্তের যে প্র্যাকটিস সেটা তোমরা প্র্যাকটিস করে যাও, তারা আশা করি তোমরা সমস্ত রকম এমসিকিউ কিন্তু পরীক্ষা হলে করে আসতে পারবে। তো সেই কারণে অবশ্যই বলবো এই যে এমসিকিউ ক্লাসগুলো প্রোভাইড করছি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যাতে সকলে ক্লাস থেকে হেল্প পেতে পারে, এবং তোমরা অবশ্যই রেগুলার ওয়েতে ক্লাসটা ফলো করতে হবে। খাতায় নোট ডাউন করে নাও, বই থাকলে বই মার্ক করে নাও। আর সম্পূর্ণ এই পার্টের মধ্যেই পুরো যা কবিতার যতটা এমসিকিউ আছে যে টেক্সটের থেকে সমস্ত টেক্সটের এমসিকিউ আমি করে দিচ্ছি। আশা করি তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তো অবশ্যই টাইম ওয়েস্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখে নাও। ফার্স্ট টাইম আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। দেখো কোনো রকম টাইম ওয়েস্ট নয়, তোমাদের দ্য সেকেন্ড কামিং এর এমসিকিউ ডাপেন দত্তের সলিউশন তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা যে শুধুমাত্র যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য যে শুধুমাত্র তাই নয়, রেগুলার ওয়েতে কিন্তু বছরের পর বছর সেই একই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। তো অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, যত দিন যে ব্যাচ তোমরা থাকো না কেন কোনো ব্যাপার না, তোমরা রেগুলার ওয়েতে ফলো করতে পারো। ওকে, সো অবশ্যই পরিমাণে শেয়ার করো। ফার্স্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বারবার রিকোয়েস্ট করছি। নিউ চ্যানেল সকলের কাছে পৌঁছয় না, রিচ ডাউন। তো সেই জন্য সকলকে রিকোয়েস্ট করছি সকলের মধ্যে শেয়ার করো যাতে সবাই দেখে হেল্প পেতে পারে। ওকে, সো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, দ্য পোয়েম সেকেন্ড কামিং। এই যে কবিতাটি রিটেন বাই কে লিখেছেন অবশ্যই জানো তোমরা, ডব্লিউ.বি. ইয়েটস। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো ডব্লিউ.বি. ইয়েটসের ফুল নেম কি, তোমরা কমেন্ট করে জানাবে। তারপর নেক্সট, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিং যে কবিতাটি রয়েছে এই কবিতাটির যে সেন্ট্রাল আইডিয়া কি আর কি। তো অবশ্যই খেয়াল রাখবে এটা সেন্ট্রাল আইডিয়া হচ্ছে তোমার সাইকেল অফ হিস্ট্রি অ্যান্ড chaos। এটা কিন্তু যে ঐতিহাসিকের যে বিবর্তন বা চক্রাকার ঘুরছে, যে ঐতিহাসিকতা বা ইতিহাস যেগুলো রয়েছে, এবং তার পাশাপাশি chaos যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, ভয়াবহ রূপ ধারণ করছে, তার উপরে ভিত্তি করে লেখা। আর একটু ডিটেলসে বুঝতে গেলে অবশ্যই ক্লাসটা দেখে নেবে, তোমাদের ডিটেলসে ক্লাস প্রোভাইড করা আছে। হুইচ হিস্টোরিক্যাল ইভেন্ট ইনফ্লুয়েন্স ডব্লিউ.বি. ইয়েটস টু রাইট দ্য সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিং কবিতায় লিখতে ওনাকে কোন ঐতিহাসিক ঘটনাটা প্রভাবিত করেছে অ্যাকচুয়ালি। তো অবশ্যই এখানে যে রয়েছে তার মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেহেতু এটা লেখা হচ্ছে কত 1919-এ লেখা হচ্ছে, তোমরা জানো। আর এখানে নেই, আমি তাই বলে দিচ্ছি 1919-এ লেখা হচ্ছে, এবং 1920-তে কিন্তু ডায়াল ম্যাগাজিনে পাবলিশড হচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে অবশ্যই বলবো তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে আরো ভালো হবে। চলো নেক্সট কোশ্চেন, জাস্ট আ মিনিট। আচ্ছা, পেজ একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আমি ঠিক করে নিচ্ছি। 3-এর পরে তাহলে 4, এখানে 4 দেখতে পাচ্ছ তোমরা, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে কোশ্চেনটা রয়েছে 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইমেজারি ডাস ইয়েটস ইউজ ইন দ্য সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিং কবিতাটিতে কি ধরনের ইমেজারি উনি ইউজ করেছেন। দেখো প্রথমত আছে ন্যাচারাল সাইকেল, অবশ্যই এটা রয়েছে। যে বাইবেলিক্যাল এলুশন যেটা রয়েছে অবশ্যই সেটাও রয়েছে। অ্যান্ড অ্যানিমেল সিম্বলিজম সেটাও রয়েছে। তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস ডি এর দাগ। নেক্সট, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এই যে কবিতাটি, এই যে সেন্ট্রাল থিম, মূল বিষয়বস্তু কিসের উপরে ভিত্তি করে আর কি এই কবিতাটি লেখা হচ্ছে, বা মেন বিষয়বস্তু কি এখানে। তো অবশ্যই কোলাপস অফ অ্যান এরা, যুগের যে কোলাপস বলতে পতন ঘটছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। হুইচ লিটারারি মুভমেন্ট ডাস দ্য সেকেন্ড কামিং বিলং টু। এখানে কোন লিটারারি মুভমেন্ট মানে কোন সময়ের এটা আর কি লেখা অ্যাকচুয়ালি। তো অবশ্যই খেয়াল রাখবে মডার্নিজমের মুহূর্তে এখানে লেখা হচ্ছে, সমস্তটা ডিটেলসে বলা হয়েছিল যখন ক্লাস করেছিলাম। একটু দেখে নিও ক্লাসটা, যা দেখোনি অবশ্যই দেখে নেবে, যা দেখেছো খুব ভালো। নেক্সট, হাউ ডাস ইয়েটস ডিসক্রাইব দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য পোয়েম। এই কবিতার মধ্যে কী ধরনের কীভাবে আর অ্যাকচুয়ালি ডব্লিউ.বি. ইয়েটস কীভাবে এই জগতের যে বর্ণনা সেটা তুলে ধরেছেন, জগতের অবস্থাটা কি এই মুহূর্তে তুলে ধরছেন এই কবিতার মধ্য দিয়ে। তো অবশ্যই খেয়াল রাখবে এখানে অপশানগুলো কী আছে, হারমোনিয়াস, পিসফুল, প্রোগ্রেসিভ। আচ্ছা, অ্যাস অ্যাস chaotic অ্যান্ড টার্বুলেন্ট, অবশ্যই খেয়াল রাখবে। chaotic মানে তোমরা বিশৃঙ্খলতা, আর টার্বুলেন্ট মানে তোমরা জানো অশান্তি। তারপর নেক্সট, দ্য এক্সপ্রেশন টার্নিং ইন দ্য ওয়াইডিং জায়ার রেফার্স টু, এখানে কি রেফার করা হচ্ছে। তো এখানে অবশ্যই খেয়াল রাখবে
দ্য এক্সপ্রেশন টার্নিং ইন দ্য ওয়েডিং জার কি রেফার করছে? দ্য বিউটি অফ দ্য ন্যাচারাল মুভমেন্ট তো অবশ্যই নয়। দ্য সাইক্লিং অফ নেচার অফ দ্য হিস্ট্রি অবশ্যই এটা খেয়াল রাখবে, সাইক্লিং অফ নেচার অফ হিস্ট্রি অবশ্যই খেয়াল রাখবে এটা। নেক্সট ওর বিয়ের দাগ কারেক্ট আনসার, এখানে কারেক্ট আনসার বিয়ের দাগ। নেক্সট, দ্য ফ্যালকন ফ্যালকন কি শুনতে পায় না? অবশ্যই ফ্যালকনারের যে ডাক সেটা শুনতে পাচ্ছে না। ফ্যালকনের সঙ্গে সে ডিস্টার্ব হয়ে পড়েছে, তার সঙ্গে কিন্তু আর কোনো রকম এতটাই ডিটাচড হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু আর কোনো রকম কানেকশান নেই। হিয়ার জায়ার সিম্বলিক্যালি প্রেজেন্ট, এখানে জায়ার কি প্রেজেন্ট করছে? অবশ্যই খেয়াল রাখবে প্রোগ্রেস অফ টাইমটা কিন্তু এখানে সিম্বলিক্যালি প্রেজেন্ট করা হচ্ছে। অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্য র্যাপিড মোশন দ্য থিংস, এবার যেহেতু দ্রুত গতিতে সব কিছু পরিবর্তন ঘটছে, তো সেখানে সব কিছু কী ঘটছে, তার ফলে কী হচ্ছে, সমস্ত থিংস সব কিন্তু ফল অ্যাপার্ট, সব কিছু ছড়িয়ে পড়ছে, একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে সকলের মধ্যে, একটা সেই পরিস্থিতি। টার্নিং অ্যাজ আ রেজাল্ট অফ দ্য, এই টার্নিং এটা কিসের পরিপ্রেক্ষিতে, কিসের রেজাল্ট বা কিসের প্রভাবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি? তাহলে এখানে স্পাইরাল অফ দ্য ইজ ওয়াইডেনিং, এটাও তো অবশ্যই আছে। থিংস ফল অ্যাপার্ট এটাও হচ্ছে, অ্যান্ড দ্য সেন্ট্রাল ক্যান নট হোল্ড এটাও কিন্তু হচ্ছে। এবার এই সমস্ত কারণ ঘটছে কিন্তু তার ফলে, তো সব সঠিক অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এখানে হোয়াট ইজ লুজড কোন জিনিসটা জগতের মধ্যে একটা বিরাজ করছে অ্যাকচুয়ালি? তো এখানে অবশ্যই সেই মুহূর্তে দাঁড়িয়ে মেয়ার অ্যানার্কি, অ্যাকচুয়ালি মেয়ার অ্যানার্কি বলতে এখানে তোমাদের যে শুধু মেয়ার মানে অ্যাকচুয়ালি ওয়ানলি শুধুমাত্র, আর অ্যানার্কি মানে তোমরা জানো অরাজকতা বা নৈরাজ্যকতা, যেখানে কোনো রকম শাসন নেই, একটা বিশৃঙ্খলতার পরিবেশ সেখানে। নেক্সট, হোয়াট কাইন্ড অফ টাইট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডিমস দ্য ভিজন, তো হোয়াট কাইন্ড অফ টাইট, এখানে অবশ্যই টাইট অফ ব্লাড, রক্তের স্রোত যেটা বলা হয়েছে কবিতার মধ্যে। হোয়াট সেরেমনি ইজ ড্রন, কোন কাদের যে কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি হারিয়ে যাচ্ছে বা কোন জিনিসটা অ্যাকচুয়ালি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো এখানটায়। তো এখানে কি হারিয়ে যাচ্ছে? ইনোসেন্স, যে সরলতা যেটা রয়েছে সেটা কিন্তু কোথাও না কোথাও দেখতে পাচ্ছি তার কোনো অস্তিত্ব নেই, সব কিছু হারিয়ে যাচ্ছে, সেগুলো একটা নিমজ্জিতময় অবস্থা এটা তুলে ধরা হচ্ছে। হু লেক কনভিকশন, এবং সেই সমস্ত মানুষ যারা বেস্ট, অর্থাৎ হু লেক কনভিকশন, কারা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছেন। দ্য বেস্ট বলতে কাকে বোঝানো হচ্ছে? বেস্ট বলতে যারা সেই সমস্ত জ্ঞানী ব্যক্তিজন, যারা ইন্টেলেকচুয়াল পার্সন থেকে শুরু করে যে সমস্ত ভার্চুয়াস পার্সন, তাদের কথা কিন্তু বলা হচ্ছে কবিতায়, সেটা একটু ভালো করে বলা হয়েছিল, দেখে নিও একটু। হোয়াট ডু দ্য বেস্ট লেক, তাহলে এখানে সেমভাবে যারা বেস্ট আছেন ওনারা কি কোন জিনিসটার অভাব অনুভূতি করছেন? তো কনভিকশন, বিশ্বাসতা যেটা রয়েছে সেটাকে কিন্তু ওরা হারিয়ে ফেলছেন। নেক্সট দেখো, দ্য হোস্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, বিয়ের দাগ ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াট ইজ অ্যাট হ্যান্ড, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে হোয়াট ইজ অ্যাট হ্যান্ড, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আর কোনো উপায় নেই, সেখানে সেকেন্ড কামিং ছাড়া কিন্তু আর কোনো নেই। হার্ডলি আর দোজ ওয়ার্ড আউট, হোয়াট আর রেফার টু অ্যাজ দোজ ওয়ার্ড, দেখো এখানে যে চারটে অপশান রয়েছে, প্যাশনেট ইন্টেন্সিটি, ওয়েডিং জায়ার, স্পিটাস মন্ডি, ব্লাড ডিমড ভিশন, এই চারটে অপশনের মধ্যে কিন্তু এই দোজ ওয়ার্ডস বলতে কিন্তু এর মধ্যে চারটে কোনোটাই বোঝানো। দোজ ওয়ার্ড কাকে বোঝানো হচ্ছে? দোজ ওয়ার্ডের মধ্যে কী বোঝানো হচ্ছে? দ্য সেকেন্ড কামিংকে বোঝানো হচ্ছে, দ্য সেকেন্ড কামিং সেটাই কিন্তু এখানে দোজ ওয়ার্ড বলতে সেকেন্ড কামিংকে বোঝানো হচ্ছে। কারণ ওখানে কবিতার যে লাইনটা ছিল আমরা খেয়াল করবে, ওই যে সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, দ্য সেকেন্ড কামিং, তারপরে কিন্তু বলছিল হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, সেই কবিতার যে লাইনটা বলছিল তারপরে কিন্তু আসছিল। তো অবশ্যই এখানে তার সেকেন্ড কামিংটাই কিন্তু হয়ে যাবে, তো অবশ্যই খেয়াল রাখবে দ্য সেকেন্ড কামিং ইজ দ্য কারেক্ট আনসার হবে এখানে অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ। নেক্সট, হোয়াট হ্যাপেন অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার্ড সেকেন্ড কামিং আর অর্ডার, তাহলে কী ঘটেছিল যখনই সেই শব্দটি বেরিয়ে আসছে? তো দ্য ভাস্ট ইমেজ আউট অফ স্পিটাস মন্ডি ট্রাভেল হিজ সাইট, তাহলে সেই স্পিটাস মন্ডি যেটাকে আমরা একটা ছবির যে আর কি ইউনিভার্সাল, সেখানে সমস্ত ইমাজিনারি কল্পনাময় সমস্ত ছবিগুলো থাকে, সেটা আমরা কবিতায় বলেছিলাম, আরও ভালো করে সেটা একটু দেখে নিও। নেক্সট, হোয়াট ট্রাভেল হিজ সাইট, কোন সমস্যাটা সেখানে আসছে? তো অবশ্যই সেম আনসার এখানে আসবে, ভাস্ট ইমেজ অফ
স্পিরিটাস মন্ডি, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভাস্ট ইমেজ ইজ সিন ইন, তাহলে এই ভাস্ট ইমেজটা দেখা যাচ্ছিল কোথায়? দ্য স্যান্ড অফ ডেজার্ট, যে মরুভূমির যে বালিময় বালির ওপরে, অ্যাকচুয়ালি মরুভূমির যে বালি এরি বা বালি, তার উপরে দেখা যাচ্ছিল। দ্য বডি অফ দ্য বেস্ট লাইক আ ইমেজ ইজ অফ দ্যাট, তাহলে এই যে বিস্টটা, যে দানবটা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, যার আগমন কবি ফিল করতে পারছেন। তো সেই জিনিসটা দেখতে উনি দেখছেন, তার যে বডিটা কার বডিটা ছিল, তার কিন্তু সেই বেস্টের লায়নের বডি। তার হেডটা কার ছিল? মানুষের হেড ছিল। তো ইটস লুক লাইক আ ফেনিক্স, যেটা আমরা জানতে পারছিলাম কবিতার মধ্য দিয়ে। আর কবিতা কিন্তু বহুদিন আগে পড়িয়েছি আমি, একটু দেখে নিও। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল স্যাডোস, হোয়াট আর দ্য স্যাডোস অফ, তাহলে এখানে এই যে স্যাডোস, এখানে কাদের স্যাডোর কথা বা কিসের স্যাডোর কথা বলা হচ্ছে? তো অবশ্যই এই যে ডেজার্টেড বার্ড, মরুভূমির যে সমস্ত পাখি রয়েছে তাদের সেই ছায়ার কথা বলা হচ্ছে এখানে। 20th সেঞ্চুরি অফ দ্য স্টোনি স্লিপ ওয়ার ভেক্স টু, তাহলে 20th সেঞ্চুরির যে একটা ঘুম, যেটা আর কি যে ঘুমে কখনো ভাঙানো যায় না, মানে এমনই গভীর নিদ্রা আর কি মগ্ন ছিল, সেই ঘুমটা ওয়ার ভেক্সড, সেটা কি হয়েছে? সেটা বিরক্ত বা ডিস্টার্বড হয়ে গেছে। ডিস্টার্ব কি হয়েছে? টু নাইট মেয়ার, দুঃস্বপ্নের মতো হয়ে গেছে অ্যাকচুয়ালি। 20th সেঞ্চুরি অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্স টু নাইট মেয়ার বাই, কিসের দ্বারা? অফ বাই আ রকিং ক্যাডেল। রকিং মানে জানো, রকিং মানে তোমার এখানে কিন্তু বাই যেটা দুলছে আর কি এমন কিছু, আর ক্যাডেল মিনস দোলনা আর কি। নেক্সট দেখো, অনেকটাই কোশ্চেন আছে, একটু টাইম লাগবে, তোমরা ভালো করে দেখো, একটা ভিডিওতে কভার করে দিচ্ছি আমি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার সাজেস্ট, তাহলে এখানে ফ্যালকনার এই লাইনটা, যে এই যে লাইন ফ্রেজটা রয়েছে, এর মধ্যে কী বোঝানো হচ্ছে? এর মধ্যে কী বোঝানো হচ্ছে? দ্য কমিউনিকেশন বিটুইন দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার আর ডিস্টার্বটেড, অর্থাৎ যে ফ্যালকন আছে এবং ফ্যালকনের বাজ পাখি এবং বাজ পাখি যে মালিক, তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন যে কমিউনিকেশনে একটা ব্যাঘাত ঘটেছে এবং একটা বোঝানো হচ্ছে এখানে। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব আ ফ্যালকন, ফ্যালকনের দ্বারা কী বোঝানো হচ্ছে? একটা শিকারি পাখি, বার্ড অফ প্রে, যেটা খেয়াল লাগবে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য ফ্যালকনার, ফ্যালকনার যিনি হন তার যে প্রাথমিক যে ভূমিকা সেটা কি? তো অবশ্যই ওনার যে প্রাথমিক ভূমিকা, টু ট্রেন অ্যান্ড হান্ট উইথ ফ্যালকনস, অর্থাৎ তিনি প্রশিক্ষণ দেন এবং শিকার করেন হান্টকে নিয়ে, এই ফ্যালকনসকে নিয়ে। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য ফ্যালকন রিপ্রেজেন্ট, এখানে ফ্যালকন কি রিপ্রেজেন্ট করছে? ফ্যালকন দেখো, ফ্যালকনের মধ্য দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে একটা যে বিশৃঙ্খল একটা যে পরিস্থিতি, একটা অশান্তময় পরিস্থিতি, সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এর মধ্যে দিয়ে। ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডার বানানটা একটু ভুল আছে, এটা ই হবে না, এটা আই হবে, তো খেয়াল রাখবে ডিআইএস হবে, ডিআইএস, ওটা টাইপিং মিস্টেক মোস্ট প্রবাবলি, কারেকশন করে নিও। নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্যালকনার রিপ্রেজেন্ট, এর ফ্যালকনার যিনি আছেন তার দ্বারা কী রিপ্রেজেন্ট করছে? তাহলে ফ্যালকনার রিপ্রেজেন্ট করছে কি? হিউম্যানিটি যে স্ট্রাগল ফর পাওয়ার, অর্থাৎ ক্ষমতার জন্য মানুষের যে সংগ্রাম, স্ট্রাগল করছে, কিন্তু কিসের জন্য করছে? নিজের ক্ষমতা, নিজের অধিকার লোককে দেখানোর জন্য বা অন্যকে ডোমিনেট করার জন্য। হোয়াট ডাজ দ্য লাইন থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা কি সিগনিফাই করছে? এই লাইনটার মধ্যে দিয়ে বোঝাচ্ছে লাইনটার মধ্যে বিগিনিং অফ দ্য নিউ ওয়ার্ড একটু হবে না, তো এখানে দিয়ে দেখে চলে আসি। দ্য কলাপস অফ ট্র্যাডিশনাল ভ্যালুস অ্যান্ড স্ট্রাকচার, এখানে কি ঘটছে? কলাপস ঘটে যাচ্ছে, একটা পতন ঘটছে। কিসের পতন ঘটছে? যে ট্র্যাডিশনাল ভ্যালু, যে আমাদের পার্থিব মূল্য যেটা আছে বা আমাদের যে পরিকাঠামো, তার কিন্তু একটা ধ্বংস হচ্ছে, তার একটা পতন ঘটছে, এর মধ্য দিয়ে কিন্তু সেটা বোঝানো হচ্ছে। দ্য মিনিং অফ ফল অ্যাপার্ট ইজ, তাহলে এখানে যে মিনিংটা রয়েছে, মিনিংটা ফল অ্যাপার্ট, এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে তোমার লুজ কোহেশন এখানে বোঝানো হচ্ছে। তাহলে এর মানে এটাও অ্যাকচুয়ালি যে কোহেশন মিনস হচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো? সংযোগের যে বিচ্ছিন্নতা সেটা ঘটছে এখানে, সেটা তুলে ধরা হচ্ছে বারবার ধরে। কবিতাটা খুব ভালো, তোমরা অবশ্যই দেখে নেবে ক্লাসটি না দেখে থাকো। হোয়াট ডাজ দ্য সেন্টার প্রাইমারিলি রিপ্রেজেন্ট, তাহলে এখানে সেন্টারটা প্রাইমারিলি কী রিপ্রেজেন্ট করা হচ্ছে? তো এখানে যেটা বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, স্টাবিলিটি অ্যান্ড অর্ডার অফ দ্য সোসাইটি, তাহলে এর মধ্যে সেন্টারটার মধ্য দিয়ে কী বোঝানো হচ্ছে? স্টাবিলিটি অ্যান্ড অর্ডার অফ দ্য সোসাইটি। স্টাবিলিটির মধ্যে যেটা আমাদের স্থিতিশীলতা বলতে পারি, স্থিতিশীলতা, অ্যান্ড অর্ডার বলতে কি? অর্ডার বলতে তোমার যে শৃঙ্খলবদ্ধতা বলি, সেই সমাজের যে শৃঙ্খলবদ্ধতা বা শৃঙ্খলতা বা আর স্টেবিলিটি বলতে যেটা বললাম স্থিতিশীলতা, সেইগুলোকেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে সেন্টারের মধ্য দিয়ে। আর যেটা কিনা এখন নেই, যেটা সম্পূর্ণই কী হয়েছে? মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মেয়ার আঙ্কি, তো মেয়ার আনাকি
লোস্ট আপন দ্য ওয়ার্ল্ড সিগনিফাই, তাহলে এখানে যে ফ্রেজটা আছে মেয়ার অ্যানাকি লোস্ট আপন দ্য ওয়ার্ল্ড সিগনিফাই, এখানে কি সিগনিফাই করছে, এর মধ্য দিয়ে কী বোঝানো হচ্ছে, তো একদম খেয়াল রাখবে। এখানে সঠিক আনসার চারটের মধ্যে, সঠিক আনসার চারটের মধ্যে তাহলে বিটা হয়ে যাবে এখানে সঠিক আনসার, দ্য ইমার্জেন্স অফ ক্যাওয়াস অ্যান্ড ডিসইন্টিগ্রিটি। তো এখানে ইমার্জেন্স বলতে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে যে উত্থান ঘটছে, কিসের 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 উত্থান ঘটছে, একটা বিশৃঙ্খল ক্যাওয়াস বলতে তো প্রথমে বললাম ক্যাওয়াস মানে বিশৃঙ্খল একটা অবস্থিতা, আর ডিসইন্টিগ্রিটি মানে আমরা জানি কি ইন্টিগ্রিটি মানে অখণ্ডতা, আর এখানে তার খণ্ডতা মানে কারোর মধ্যে কোনো মিল নেই, কোনো একটা নেই, কারোর সঙ্গে কোনো সংযোগ নেই, সব কিছু ডিটাচড হয়ে যাচ্ছে, সব কিছু একটা হিংসাময় পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং সেই পরিস্থিতিটার কী হচ্ছে, এমার্জ হচ্ছে। তো এমার্জেন্স হচ্ছে বলতে তার উত্থান ঘটছে, সে একটা খারাপ পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতির একটা উত্থান ঘটছে, এর মধ্যে দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। হোয়াট ডাস অ্যানাকি মিনস, অ্যানাকি মিনস কি, অ্যানাকি মিনস এক্ষুনি বললাম, অ্যানাকি হচ্ছে তোমার ক্যাওয়াস অ্যান্ড ডিসঅর্ডার, একটু আগেও আমরা পেয়েছিলাম এটা। চলো নেক্সট আমরা চলে যাই। আচ্ছা কটা হলো ওখানে 38, তাই না? ওকে চলো, খুব হেল্প হবে তোমাদের, দেখবে সাথে থাকো, শেয়ার করতে থাকো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে, এত হেল্প তোমরা কিন্তু সত্যি পাবে না অন্য কথা। তো অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো তোমাদেরকে রেগুলার ওয়েতে হেল্প করে দেওয়ার, যাতে তোমরা 2026 সালে যারা পরীক্ষা দেবে, যেহেতু এটা ফার্স্ট ইয়ার চলছে বা ফার্স্ট সেম চলছে নতুন সিলেবাসে, তো এভাবে রেগুলার ওয়েতে চলতেই থাকবে, যারা পরবর্তীকালে দেখবে অবশ্যই ফলো করবে, কোনো ব্যাপার না, কারণ এমসিকিউ এইভাবে কিন্তু চলতেই থাকবে, এখানে কোনো আর চেঞ্জ আসবে না। হোয়াট ডাস লোস্ট আপন মিনস, তাহলে এখানে লোস্ট আপন রিলিস্ট, জাস্ট মনে রাখো রিলিস্ট, আর কিছু মনে রাখার দরকার নেই। দ্য এক্সপ্রেশন মেয়ার অ্যানাকি ইজ লোস্ট আপন দ্য ওয়ার্ল্ড সাজেস্ট, এটা কি সাজেস্ট করছে, তাহলে এর মধ্যে দিয়ে কী বলছে, কমপ্লিট ব্রেকডাউন অফ দ্য সোসাইটির অর্ডার, সমাজের এটা সোশ্যাল সরি সোশ্যাল নেই, এখানে আছে সোসাইটাল আছে, সোসাইটাল রয়েছে, সোসাইটাল অর্ডার, ঠিক আছে। তাহলে কমপ্লিট ব্রেকডাউন অফ সোসাইটাল অর্ডার, অর্থাৎ যে সোসাইটাল বলতে সামাজিকের যে যেটা বললাম এখন শৃঙ্খলতা, সেটা অ্যাকচুয়ালি টোটালি কমপ্লিটলি সম্পূর্ণভাবে কিন্তু ব্রেকডাউন ঘটে গেছে, তার পতন ঘটে গেছে অ্যাকচুয়ালি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লাড ডিম টাইট is loosed and everywhere primarily signified in the poem, তাহলে এখানে কি সিগনিফাই করছে প্রাইমারিলি, অ্যাকচুয়ালি এটা খেয়াল রাখবো, আমরা কিন্তু কবিতা ভীষণভাবে এগুলো বলেছিলাম। দ্য স্প্রেড অফ ভায়োলেন্স ক্যাওয়াস ডিসঅর্ডার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পুরো জগতের মধ্যে এই সমস্ত কিছু ভায়োলেন্স থেকে শুরু করে ক্যাওয়াস ডিসঅর্ডার এগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে। হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য ইনোসেন্স, এবার যারা ইনোসেন্স, যারা সরল, তাদের কি হচ্ছে, তাদের অবস্থা কি হচ্ছে, তারা কিন্তু ইট ইজ লস্ট। হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য ইনোসেন্স, ইট ইজ লস্ট অ্যান্ড ডিস্ট্রাক্টেড। আর তারপরে যারা রয়েছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেরেমনি অফ ইনোসেন্স ডন্ট সাজেস্ট, সেরেমনি যারা রয়েছে ইনোসেন্স যারা রয়েছে তাদের যে সেরেমনি ইজ ডন্ট, তার মানে কি ইনোসেন্টরাও কিন্তু আস্তে আস্তে করাপ্টেড হয়ে পড়ছে, অর্থাৎ কেউ আর ভালো নেই, সবাই কিন্তু একটা এই খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে, এই সমস্ত যে খারাপ পরিস্থিতি তার একটা শিকার হচ্ছে, কেউ কিন্তু আর সেই ভালো নেই। তো এখানে সঠিক আনসার তোমাদের কোনটা হয়ে যাবে, সঠিক আনসার তোমাদের হয়ে যাবে হচ্ছে বেদ দাগ। চলো নেক্সট, হোয়াট ডাস ইনোসেন্স মিনস, ইনোসেন্স মিন কি, ইনোসেন্স মিন হচ্ছে নাইভেটি, তো অবশ্যই এখানে যেটা রয়েছে অ্যাকচুয়ালি ওর সিনোনিম, এটা অ্যাকচুয়ালি সাদাসিধে আমরা বলতে পারি, সেটা খেয়াল রাখবে। হোয়াট ডাস দ্য ড্রাউনিং অফ দ্য সেরেমনি অফ ইনোসেন্স সিম্বলাইজ, একই রকম কোশ্চেন বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দিচ্ছে। দেখো এন্ড অফ আ সোশ্যাল অর্ডার অ্যান্ড ট্র্যাডিশন, বিয়ের দাগি যা কারেক্ট আনসার, একই কোশ্চেন বারবার ঘুরিয়ে দিচ্ছে, আমি তাই এই জন্য তোমাদেরকে আর বললাম না, মানেটা বুঝতে না পারলে কমেন্ট করে আর বলে দেবো। হু আর দ্য বেস্ট রেফার টু দ্য লাইন, এখানে দ্য বেস্ট লেক অল কনভিকশন, এখানে বেস্ট বলতে কাজে বলা হচ্ছে, তো বেস্ট বলতে সেই সমস্ত মানুষজন, আমি এটাই বলেছিলাম, যে সমস্ত মানুষজন যাদের নৈতিকতার দিক থেকে তারা সকলের উচ্চ, এবং তোমাদের পুণ্য থেকে শুরু করে পূর্ণতা ভার্চুস থেকে সব কিছু তাদের মধ্যে রয়েছে, তো অবশ্যই সি দাগ হয়ে যাবে সঠিক আনসার। তারপর বলছে এই সমস্ত বেস্ট যারা আছেন ল্যাক ইন দ্য পোয়েম, তাদের মধ্যে কি এসের অভাব দেখা দিচ্ছে, তাদের মধ্যে কিন্তু
এটা বিশ্বাসযোগ্যতা, পাওয়ার অফ কনভিকশন ইন ড্রাইভিং অ্যাকশন, কোনো যে কার্যকর্ম করবে, কোনো কিছু প্রতিবাদ করবে বা কোনো কিছু ভালো কিছু করতে হবে, সেই ক্ষমতা কিন্তু ওনাদের মধ্যে, সেই বিশ্বাসযোগ্যতা কিন্তু ওনাদের মধ্যে আর নেই, বা সেই যোগ্যতাটা হারিয়ে ফেলছেন ওনারা সেই সৎ সাহস নিয়ে আর এগিয়ে আসতে পারছেন না। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য লাইন দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওস্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা কি সিনেমাই করছে? তো অবশ্যই খেয়াল রাখবে ডি এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য প্রিভেন্স অফ এক্সট্রিমিজম ইন সোসাইটি। নেক্সট, হু আর দ্য ওস্ট রেফার্ড ইন দ্য পোয়েম, রেফার টু ইন দ্য পোয়েম। তো এখানে কাদের কথা বলা হচ্ছে? খারাপ ব্যক্তি কারা? যে সমস্ত পিপল তাদের মধ্যে কোনো মোরাল মানে নৈতিকতা নেই, দ্য পিপল অফ লো মোরাল ক্যারেক্টার। তারপর নেক্সট, হোয়াট মাইট বি দ্য সিকুয়েন্স অফ দ্য ওস্ট বিং ফুল প্যাশনেট ইন্টেন্সিটি অ্যাজ সাজেস্টেড বাই দ্য লাইন। তো এখানে অবশ্যই দে কজ chaos and destruction. হোয়াট ডাজ দ্য স্পিকার এমপ্লয় বাই ইউজিং দ্য ওয়ার্ড সিওরলি? সিওরলি মানে অবশ্যই খেলা, এটা সিনোনিম, এগুলো খেয়াল রাখবে। সিওরলি, সার্টেনলি, তারপর আরেকটা রয়েছে সেটা বলে দিচ্ছি, সিওরলি সাম রেভেলেশন ইজ দ্যাট হ্যান্ড। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? তো এখানে ও অ্যান্ড অন্ডার বোঝানো হচ্ছে। ওকে, চলো নেক্সট আমরা চলে যাই। তাহলে আমাদের হয়ে গেল 52 এর পরে আমরা চলে আসি 53 নম্বর কোশ্চেন। টোটাল কোশ্চেনটা আমরা কভার করবো, একটু টাইম লাগতে পারে, তো তোমার সাথে থাকো, কোনো সমস্যা হবে না। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য লাইন সিওরলি কাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য থিম অফ দ্য পোয়েম? তাহলে এখানে কি বলা হচ্ছে? ইট সাজেস্ট অ্যান ইম্পেন্ডিং চেঞ্জ অর ক্রাইসিস, এটা একটা পরিবর্তন ঘটবে। ইন দ্য লাইন সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ এর হ্যান্ড, হোয়াট দ্য সেকেন্ড কামিং রেফার টু? এখানে কি সেকেন্ড কামিং কি বোঝানো হচ্ছে? তো সেকেন্ড কামিং কি বোঝানো হচ্ছে? সেকেন্ড কামিং বোঝানো হচ্ছে দ্য রিটার্ন অফ রিলিজিয়াস ফিগার। এটা অবতার রূপে একজন আসবেন, এসে সমস্ত কিছু সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে চলে যাবেন, যে নতুন করে সব সৃষ্টি করবেন, সেরকম আর কি। তো সেকেন্ড কামিং সেটাই বোঝানো হচ্ছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যাট হ্যান্ড ইমপ্লাই ইন দ্য লাইন? তাহলে এখানে অ্যাট হ্যান্ড, এই দ্য ফ্রেজ অ্যাট হ্যান্ড ইমপ্লাই ইন দ্য লাইন, তাহলে এই অ্যাট হ্যান্ডটা বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাট হ্যান্ড বলতে ইমিডিয়েসি। সঠিক আনসার হচ্ছে এর দাগ। হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড দ্য ফ্রেজ দ্য সেকেন্ড কামিং ইন দ্য পোয়েম? তাহলে হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড দ্য ফ্রেজ সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং এর মধ্য দিয়ে কি বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি এটা কি? আ মেটাফোর ফর সোশ্যাল আফেবল। ওকে, মেটাফোর ইউজ করা হয়েছে। অ্যান্ড তারপরে হোয়াট ইভেন্ট ইজ বিং ডিসক্রাইবড অ্যাজ হার্লি আর দোজ ওয়ার্ড আউট ইন দ্য সেকেন্ড কামিং? তাহলে এখানে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, তাহলে এখানে কার কথা বলা? সেকেন্ড কামিং বলতে কার কথা বলা হচ্ছে? রিটার্ন অফ দ্য মেসিয়ানিক পার্সন, যিনি আসবেন, এসে সব কিছু ডিস্ট্রয় করে দিয়ে চলে যাবেন, আবার নতুন করে সৃষ্টি করবেন, এই সমস্ত পরিস্থিতি, অরাজকতার পরিস্থিতিতে। হোয়াট ডাজ দ্য টার্ম সেকেন্ড কামিং টিপিক্যালি রেফার্স টু? তাহলে এখানে রেফার করা হচ্ছে, এই যে সেকেন্ড কামিং, এটা কিভাবে রেফার করা হচ্ছে? তাহলে এখানে রেফার করা হচ্ছে রিটার্ন অফ রিলিজিয়াস ফিগার্স। সেম কোশ্চেন, সেম আনসার ঘুরিয়ে দিয়েছে। হোয়াট ডাজ স্পিটাস মন্ডি রেফার ইন দ্য পোয়েম? স্পিটাস মন্ডি এখানে কি রেফার করা হচ্ছে? তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে তোমার কালেকটিভ আনকনসিয়াস। তারপর নেক্সট চলে আসি আমরা, হাউ ডাজ দ্য স্পিকার ফিল অন দ্য এনকাউন্টারিং দ্য ইমেজ অফ স্পিটাস মান্ডি? তিনি এই যে কিভাবে, যিনি বক্তা এখানে আছেন কবিতার মধ্যে, তিনি কিভাবে এই সাক্ষাৎটাকে তিনি অনুভব করছেন? তো অবশ্যই তিনি কিন্তু কনফিউজড, তিনি আশা করছেন এমন কিছু, হয়ে যাচ্ছে আর অন্য কিছু। হোয়াট ইমেজারি অ্যাসোসিয়েটেড উইথ স্পিটাস মান্ডি? এখানে খেয়াল রাখবে সিলিং ভর্টেক্স। হোয়াট ডাজ স্পিটাস মান্ডি রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? হোয়াট ডাজ স্পিটাস মান্ডি রিপ্রেজেন্ট, এই কবিতার মধ্যে স্পিটাস মান্ডি কি রিপ্রেজেন্ট উপস্থাপন করছে? হোপ, আশাকে উপস্থাপন করছে, হোপ। হোয়াট আর দ্য স্পিকার্স রিয়াকশন টু দ্য রেভেলেশন অফ স্পিটাস মান্ডি? এই যে স্পিটাস মান্ডির প্রতি যে ওনার যে রিয়াকশন, সেটা কি ছিল? অফুল। যেগুলো কমন ওয়ার্ড সেগুলো মানে আর বলছি না, তোমরাও জানো আশা করি। তো যদি না জানো কমেন্ট করে বলে দেবো, কোনো সমস্যা নেই, কমেন্ট রিপ্লাই পেয়ে যাবে। হোয়াট ইজ দ্য প্রাইমারি সেন্স বিং ট্রাভেলড ইন দ্য লাইন? travels my sight somewhere in sand of desert. তাহলে হোয়াট ইজ প্রাইমারি সেন্স বিং ট্রাভেল? সাইট হবে,
বিয়ের দাগ। হোয়াট ডাজ দ্য টার্ম স্যান্ট অফ দ্য ডেজার্ট সাজেস্ট, এখানে কি সাজেস্ট করছে? লেসন্স অফ পাওয়ার। হোয়াট এক্সপ্রেশন বেস্ট এলিন উইথ দ্য মিনিং অফ দ্য লাইন ট্রাভেলস মাই সাইট সামওয়্যার ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট। তাহলে এখানে কি বলছে এখানটায়? এখানে বলছে দ্য স্পিকার ইজ হান্টেড বাই আ ট্রাভেলিং মেমোরি। নেক্সট, হোয়াট historical image is similar to the one described in the second coming, এবং কোন হিস্টোরিক্যাল ইমেজের সঙ্গে এটা মিল হচ্ছে আর কি অ্যাকচুয়ালি ফিনিক্সের সাথে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি ইমোশন ইভোকড বাই দ্য লায়ন আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ ম্যান, এটা অ্যাকচুয়ালি কিসের মনের মধ্যে কি আবেগ জাগাচ্ছে? ফিয়ার, একটা ভয়ের সৃষ্টি করছে, মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য লায়ন বডিস হিউম্যান হেডস ক্রিয়েট সিম্বলাইজিং ইন দ্য পোয়েম, এটা কি ক্যাওয়াস অ্যান্ড ডিসঅর্ডারই সৃষ্টি করছে, কারণ সেটা কিন্তু যেটা চাচ্ছিল সেটা না হয়ে আরও একটা হিংস্র একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, হোয়াট থিম ইজ সেন্ট্রাল টু দ্য পোয়েম সেকেন্ড কামিং, তাহলে এখানে যেটা রয়েছে তাহলে ইনভিটেবিলিটি অফ চেঞ্জ, এটা হবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ডাজ দ্য লাইন গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান প্রেজেন্ট ইন দ্য পোয়েম, হোয়াট ডাজ দ্য লাইন, এই লাইনের মধ্যে কি অ্যাকচুয়ালি কী বলছে? ডিস্ট্রাকশন বোঝানো হচ্ছে, ডিস্ট্রাকশন একটু রানিং বলে দিচ্ছে। হোয়াট ইমেজ অফ দ্য সান উই গেট ফ্রম দ্য লাইন গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, তো এখানে কেমন বোঝানো হচ্ছে? অবশ্যই ফিলিং অফ ট্র্যাঙ্কুলিটি, ফিলিং অফ জয়নেস, আ ফিলিং অফ সার্টেনিটি অ্যান্ড ফিয়ার, এইটা হবে একদম অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে এখানে তোমাদের বিয়ের দাগ। আনসার্টেনিটি অ্যান্ড ফিয়ার। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পিটিলেস ম্যান মিন ইন দ্য লাইন অ্যান্ড গেজ ব্ল্যাঙ্ক পিটিলেস অ্যাজ দ্য সান, এটা অবশ্যই সঠিক আনসার ক্রুয়েল হয়ে যাবে। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ব্ল্যাঙ্ক মিন ইন দ্য লাইন গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান ফোকাসড ডেভয়েড অফ ইমোশন, অবশ্যই এখানে ডেভয়েড অফ ইমোশন হবে সঠিক আনসার। হোয়াট ইজ ডেসক্রাইব অ্যাজ দ্য মুভিং ইটস স্লো থাই ইন দ্য পোয়েম, দেখো এখানে কবিতার মধ্যে কিন্তু কার মুভমেন্টটা বলেছে, তো অবশ্যই লায়ন দেবে, ঠিক আছে। আর যদি ইমেজারি ফিগার বলা হয় তখন ফিনিক্স দেবে, বাট অ্যাকচুয়ালি উনি কী দেখতে পাচ্ছেন? লায়নটা এখানে সঠিক আনসার হয়ে যাবে। হুইচ বার্ডস আর রেফার ইন দ্য পোয়েম? ডেজার্ট বার্ডস এখানে রেফার করা হচ্ছে কবিতার মধ্য দিয়ে। নেক্সট, how does the word shadows contribute to the imagery of the line shadows of the elegant desert birds, তাহলে এখানে সঠিক আনসার বলছে দেখো সেন্স অফ ডেঞ্জার, ইটস implies a layer of the mystery and it added fact the bird are lurking, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে all of this, সবকটাই সঠিক। হোয়াট রোল ডাজ দ্য বার্ড প্লে ইন দ্য পোয়েম, এই কবিতায় কী রোল প্লে করছে? দে কন্ট্রিবিউট টু সেন্স of desolation. Next, what does the word desert symbolize in the poem, এখানে ডেজার্ট কি সিম্বলাইজ করছে? এখানেও ঠিক সেম ভাবে সিম্বলাইজ করবে ডেথ অ্যান্ড ডেসোলেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লাইন দ্য ডার্কনেস ড্রপ এগেন বাট নাও আই নো, তাহলে এখানে কি সিম্বলাইজ করছে অ্যাকচুয়ালি লাইনের মধ্য দিয়ে, বা কি বোঝানো হচ্ছে, মিনিংটা কি? The speaker feel enlightened despite the darkness. Next, 81 number question, what feeling does the word darkness convey in the poem? অবশ্যই ফিয়ারটা কনভে করছে। Next, what has the speaker learned as expressed in the line the darkness drove again but now I know, এখানে the speaker found understanding despite ডার্কনেস। নেক্সট এবং লাস্ট পেজ আমরা চলে আসছি 83 নম্বর কোশ্চেন, টোটাল কভার করে দিচ্ছি, আশা করি হেল্প হবে, দেখে নেওয়ার মাত্র কয়েকটা রয়েছে, টোটাল 96 কোশ্চেন ছিল। হোয়াট ডাজ স্টোনিশলি রেফার টু ইন দ্য পোয়েম? আ ডিপ অ্যান্ড আনরেসপন্সিভ স্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন যেটা বলি আমরা। হোয়াট ডাজ 20th century সিম্বলাইজ ইন দ্য পোয়েম, কবিতায় 20th century কী সিম্বলাইজ করছে? তো এটা অ্যাকচুয়ালি একটা যে
এটা যে সময়ের যে মানে একটা পিরিয়ড যেটা বলে অ্যাকচুয়ালি স্পেসিফিক হিস্টোরিক্যাল পিরিয়ড যেটা, সেটাই। হাউ ইজ দ্য ওয়ার্ড স্টোনি ইউজ ইন দ্য পোয়েম? স্টোনিটা কীভাবে ব্যবহৃত হয়েছে কবিতায়? হার্ডনেস হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো, হোয়াট মাইট বি অ্যাওয়েকেনিং ফ্রম দ্য স্টোনি স্লিপ মেনশন ইন দ্য পোয়েম? তাহলে এখানে স্টোনি স্লিপ কবিতার মধ্য দিয়ে কি অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে? তো অবশ্যই এখানে খেয়াল রাখবে, এখানে তোমাদের সঠিক আনসার যাবে আ ক্রিয়েচার। হোয়াট মাইট বি অ্যাওয়েকেনিং ফ্রম দ্য স্টোনি স্লিপ মেনশন, এখানে কিসের দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে এখানে? অ্যান্ড হোয়াট ডাজ ভেক্স টু দ্য নাইট মেয়ার এমপ্লাই ইন দ্য লাইন? তো অবশ্যই এখানে ডিস্টার্ব হয়ে যাবে সঠিক আনসার, ডিস্টার্ব, যেটা আমরা বলেছিলাম একটু আগে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ রকিং ক্যাডেল রেফার টু? রকিং ক্যাডেল কি রেফার করছে এখানে? তো অবশ্যই সেন্স অফ ডিস্টারবেন্স খানে রেফার করছে, সি এর দাগে যে কারেক্ট আনসার। নেক্সট 89, হোয়াট ডাজ দ্য ফ্রেজ রাফ বিস্ট ইমপ্লাই? রাফ বিস্ট কি ইমপ্লাইজ করছে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে? ইট ইজ মনস্ট্রাস। হোয়াট ডাজ ফ্রেজ ইটস আওয়ার কেম রাউন্ড অ্যাট লাস্ট? এখানে কি সাজেস্ট করছে? দ্য বেস্ট হ্যাজ ফাইনালি অ্যাপিয়ার। নেক্সট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট? তাহলে এই ফ্রেজের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? তাহলে এখানে কি বলা হচ্ছে? ইট সাজেস্ট দ্য ফুলফিলমেন্ট অফ প্রফেসি, অর্থাৎ প্রফেসি মিনস কি বলতো অ্যাকচুয়ালি ভবিষ্যৎবাণী করা বা একটা দৈববাণীর যে পূর্ণতা হচ্ছে সেটাই। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্লাউচেস সাজেস্ট অ্যাবাউট দ্য মুভমেন্ট ইন দ্য পোয়েম? স্লাউচেস যেটা হচ্ছে সেটা অবশ্যই লেজিনেসটাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, কিন্তু লেজিনেস। নেক্সট কোশ্চেন, হোয়াট টোন ডাজ দ্য লাইন স্লাউচেস টুয়ার্ড দ্য বেথলেহেম টু বি বর্ন কনভে? এখানে কি কনভে করছে? তো অবশ্যই পেসিমিস্টিক যেটা রয়েছে, পেসিমিস্টিক সেটা অবশ্যই খেয়াল রাখবে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ টু বি বর্ন ইমপ্লাই ইন দ্য পোয়েম? তাহলে এখানে কি ইমপ্লাই করছে টু বি বর্ন এই ফ্রেজটি? মনে করো ইট ইজ সামথিং নিউ অ্যান্ড আননোন, কোনো কিছু একটা ঘটতে চলেছে নতুন এবং যেটা অজানা সকলের কাছে। হোয়াট ডাজ বেথলেহেম সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? এখানে যেটা রয়েছে এটা কি সিম্বলাইজ করছে? তো অবশ্যই এটা খেয়াল রাখবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবে সিয়ের দাগে যেটা হবে সঠিক আনসার। অ্যান্ড অ্যাপোলোক্লিপটিক সেটিং যেটা রয়েছে সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, জাস্ট আ মিনিট, লাস্ট কোশ্চেন কী রয়েছে? হোয়াট ডাজ দ্য লাইন স্লাউচেস টুয়ার্ড বেথলেহেম টু বি বর্ন ইমপ্লাই ইন দ্য সেকেন্ড কামিং? তো এখানে কি এটা ইমপ্লাই করছে এই লাইনটার মধ্য দিয়ে? তো অবশ্যই যেটা বলেছিলাম বারবার ধরে বলছি, ক্যাওয়াস অ্যান্ড যে ডেভাস্টেশন আর ফর অন দ্য ওয়ে, এটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো যারা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো যে কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। রেগুলার ওয়েতে ক্লাস ফলো করছো যারা, তাদেরকে বলবো অবশ্যই তোমাদের রেসপন্স কিন্তু প্রয়োজন। তোমরা যারা ক্লাস দেখছো কমেন্ট করে জানাও, তোমাদের উপস্থিতি বোঝাতে তোমরা কমেন্ট করে জানাও যে আমি ক্লাসটা দেখেছি, তাহলে আমি জানতে পারবো তোমরা কারা ক্লাস দেখছো রেগুলার ওয়েতে। কারণ আমি যদি পজিটিভ রেসপন্স না পাই তাহলে কিন্তু আমার সেই এনার্জিটা আসবে না, বা আমার সেই এনার্জিটা আসবে না তোমাদেরকে কুইকলি বা খুব দ্রুত গতিতে তোমাদের ক্লাস রেগুলার ওয়েতে প্রোভাইড করার। তখন ক্লাস তোমাদের একটু ডিলে হয়ে যাবে। তো অবশ্যই তোমরা রেসপন্স করো, তোমাদের যারা রেগুলার হয়তো ক্লাস দেখছো অবশ্যই রেসপন্স করো, তোমাদের রেসপন্স কিন্তু খুব প্রয়োজন। ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ফার্স্ট টাইম হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, এবং কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, সো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।